আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করবে বিজেপি। তার আগে কি আছে চার্জশিটে সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। বিজেপি সূত্রে জানা গিয়েছে 35 থেকে 40 পাতার চার্জশিট প্রকাশ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই চার্জশিট প্রকাশ করবে। স্থানীয় সমস্যা এবং আঞ্চলিক পরিস্থিতি তুলে ধরে বিধানসভা কেন্দ্রভিত্তিক চার্জশিট আগেই প্রকাশ করেছিল বিজেপি। রাজ্য স্তরের নেতারা বিভিন্ন বিধানসভা কেন্দ্রে গিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগনামা। হাতে হাতে এবং হোয়াটসঅ্যাপ মারফত ছড়িয়ে গিয়ে সেই সব চার্জশিট নানা এলাকায় নজর কেড়েছে। এবার তাই বিজেপি রাজ্য স্তরে চার্জশিট পেশ করার পথে। আগামী শনিবার অর্থাৎ 28শে মার্চ আনুষ্ঠানিকভাবে এই চার্জশিট পেশ করবেন অমিত শাহ। 3টি মেয়াদে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট 15 বছরের শাসনে রাজ্যের অবনতির 14টি মূল ক্ষেত্র তুলে ধরা হচ্ছে বিজেপির চার্জশিটে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বিজেপির অভিযোগপত্রে একই সঙ্গে কাঠগড়ায় তোলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। বিজেপি সূত্রে জানা গিয়েছে চার্জশিটটি 35 থেকে 40 পাতার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরসূচি বদলে না গেলে তার হাত দিয়েই এই চার্জশিট পেশ করা হবে। চার্জশিটের মলাটে বা প্রথম পাতায় পশ্চিমবঙ্গের অশান্ত ছবির পটভূমিকায় মমতাকে পিছনে ফিরে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে, যা মমতার প্রস্থানের প্রতীক বলে রাজ্য বিজেপির একাংশের ব্যাখ্যা। পরের পাতায় যে ভূমিকা বা উপক্রমণিকা থাকছে সেখানে রাজনৈতিক হিংসা, দুর্নীতি এবং জনবিন্যাস বদলকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে তুলে ধরা হয়েছে। সেই পাতায় মমতার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও থাকছে। ছবি দুটির চোখের অংশ লাল রঙে ঢেকে দেওয়া হচ্ছে। তার পরের পাতাগুলিকে একে একে তুলে ধরা হয়েছে বর্তমান শাসকের 14টি অপকীর্তি সংক্রান্ত বিষয়। প্রতিটি মূল বিষয়ের অধীনে একগুচ্ছ ঘটনা বা উদাহরণ তুলে ধরা হচ্ছে। কি কি থাকছে বিজেপির চার্জশিটে? 1 নম্বর, দুর্নীতি ও কেলেঙ্কারি। তার মধ্যে 1 নম্বরে রয়েছে বা ক, 10,000 কোটি টাকার রেশন কেলেঙ্কারি। খ, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার দুর্নীতির জেরে 26,000 যুবক যুবতী কাজ হারিয়েছেন। গ, মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার যোজনায় গরিবের প্রাপ্য লুট করতে 25 লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করা। ঘ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিব মানুষকে পাকা ঘরের ব্যবস্থা করে দিতে বাড়ি পিছু 25,000 টাকা করে কাটমানি নেওয়া। ঙ, 400 কোটি টাকার ডিয়ার লটারি দুর্নীতি। চ, স্কুল পড়ুয়াদের মিড ডে মিল প্রকল্পে ভুয়ো খরচ থেকে 100 কোটি টাকা লুট। ছ, 17,520 কোটি টাকা রোজ ভ্যালি চিটফান্ড দুর্নীতি। বরগজ্জা, গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে 343 কোটি টাকার লুট। ঝ, মালদহ জেলায় বন্যা ত্রাণে 100 কোটি টাকার দুর্নীতি। ইঙ, আমফান সাইক্লোনের ত্রাণ থেকে 1000 কোটি টাকা চুরি। ট, মমতার প্রিয় অনুব্রত মণ্ডল দ্বারা গরু পাচার সিন্ডিকেট পরিচালনা। এবার আসছি 2 নম্বর পয়েন্টে, প্রশাসনিক নৈরাজ্য এবং রাজনৈতিক অপশাসন। এর মধ্যে প্রথম পয়েন্ট অর্থাৎ ক, 20 লক্ষ সরকারি কর্মীকে মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত করা। খ, 7ম বেতন কমিশন চালু না করা। গ, এসআর প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা। ঘ, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি না দিয়ে অনুপ্রবেশের সহায়তা। এবার আসছি 3 নম্বর পয়েন্ট, আইন শৃঙ্খলার ধ্বংসস্তূপ। এর মধ্যে প্রথম পয়েন্ট অর্থাৎ ক, জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোকে পশ্চিমবঙ্গ সরকার সঠিক তথ্য না দেওয়া সত্ত্বেও মমতা জামানায় পশ্চিমবঙ্গে কতজনকে খুনের চেষ্টা করা হয়েছে, কতজন খুন হয়েছেন, 6 থেকে 12 বছর বয়সী কতজন নাবালিকা মাত্র 1 বছরে অপহৃত হয়েছে, শিশুদের ওপর হওয়া অপরাধমূলক নির্যাতনের সংখ্যা পশ্চিমবঙ্গে কিভাবে জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি, সেই সব তথ্য বিশদে তুলে ধরা হয়েছে। খ, 2021-22 অর্থবর্ষের সিএজি রিপোর্ট অনুযায়ী কিভাবে কেন্দ্রের কাছ থেকে পাওয়া 2.29 লক্ষ কোটি টাকা খরচের হিসেব পশ্চিমবঙ্গ সরকার দেয়নি, কিভাবে পাড়ায় পাড়ায় বোমা মেলে এবং কিভাবে দুর্নীতির অভিযোগে তদন্ত এড়িয়ে যাওয়া হয় সেই সবের বিশদে উল্লেখ। এবার আসছি 4 নম্বর পয়েন্ট অর্থাৎ গণতন্ত্রের ওপরে হামলা। ক,
2011 থেকে 2020 সালের মধ্যে 114টি রাজনৈতিক খুন, 2021 সালে ভয়াবহ ভোট পরবর্তী হিংসা। খ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলা। গ, পশ্চিমবঙ্গ বিধানসভাকে অপশাসনের যন্ত্রে পরিণত করা। এবার আসছি 5 নম্বর পয়েন্ট, নারী নিরাপত্তাহীনতা, এনআরসি আরবি তথ্য এবং সরকারি রেকর্ড অনুযায়ী। এর মধ্যে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে ক, মহিলাদের বিরুদ্ধে ঘটা অপরাধের সংখ্যা 35,000-এর কাছাকাছি, দেশে পশ্চিমবঙ্গ চতুর্থ। খ, গার্হস্থ্য হিংসার ঘটনা প্রায় 20,000, জাতীয় গড়ের দ্বিগুণ। গ, গোটা দেশে ঘটা অ্যাসিড হামলার 27.5% পশ্চিমবঙ্গে। ঘ, বিপুল সংখ্যক ঝুলে থাকা তদন্ত। আরজি কর সন্দেশখালী কসবা ল কলেজের ঘটনা। চ, সালিশি সভা বসিয়ে মহিলাদের ওপর নির্যাতন। ছ, পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে আড়াল করার চেষ্টা। বর্গজ, হাঁসখালিতে ধর্ষিতাকেই দোষারোপ করা। ঝ, কামদুনি গণধর্ষণ কাণ্ড। দুর্গাপুরে ধর্ষণের অভিযোগ ওঠার পরে রাতে নির্যাতিতার বাইরে বেরোনো নিয়ে প্রশ্ন তোলা। এবার আসছি 6 নম্বর পয়েন্ট, অর্থাৎ শিল্পের সমাধিক্ষেত্র। এর মধ্যে প্রথম পয়েন্ট অর্থাৎ ক, জাতীয় জিডিপিতে পশ্চিমবঙ্গের অংশীদারি প্রায় অর্ধেক হয়ে যাওয়া। রাজ্যের মাথায় 8 লক্ষ কোটি টাকার দেনা চাপানো। গ, রাজস্ব ঘাটতির ভয়াবহ ছবি। খ, বরাদ্দ হওয়া টাকা খরচ করতে না পারা। আর্থিক বৃদ্ধির বেহাল দশা, রাজ্যবাসীর মাথাপিছু আয় কমে যাওয়া। চ, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কমে যাওয়া। ছ, শিল্প বিরোধী আইন তৈরি করা। বর্গজ, 6,500-এরও বেশি সংস্থার রাজ্য ছেড়ে চলে যাওয়া। ঝ, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে দিশাহীনতা। স্নাতকোত্তর উত্তীর্ণদের প্রায় অর্ধেকেরই কর্মসংস্থান না হওয়া। ট, কলকাতায় মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা। এবার আসি 7 নম্বর পয়েন্ট, অর্থাৎ কৃষি দুর্দশা। এর মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে ক, 47% কৃষি জমিতে সেচের সুবিধা না থাকা। খ, আলু চাষিদের আত্মহত্যা। গ, 100 কোটি টাকার সার ও বীজ কেলেঙ্কারি। ঘ, ধান উৎপাদনে প্রথম স্থান থেকে তৃতীয় স্থানে নেমে যাওয়া। মৎস্যজীবীদের প্রাপ্য কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা গায়েব করে দেওয়া। চ, ডেয়ারি ক্ষেত্রের দিকে কোনো নজর না দেওয়া। এবার আসি 8 নম্বর পয়েন্ট, স্বাস্থ্য পরিষেবার সংকট। ক, রাজ্যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নিদারুণ অভাব। খ, বাজেটে স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ না বাড়ানো। গ, সরকারি হাসপাতালের সংখ্যা বৃদ্ধির বদলে কমে যাওয়া। ঘ, আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে না দেওয়া। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প রাজ্যেরই অধিকাংশ বেসরকারি হাসপাতালে অকেজো। এবার 9 নম্বর পয়েন্ট, শিক্ষার সর্বনাশ। ক, শিক্ষক নিয়োগ দুর্নীতি। খ, পাঠ্যক্রমের আধুনিকীকরণ না করা। গ, লক্ষ লক্ষ পড়ুয়া সরকারি স্কুল ছেড়ে বেসরকারি স্কুলমুখী। খ, 3,800-র বেশি স্কুল এমন যেখানে প্রায় 18,000 শিক্ষক রয়েছেন কিন্তু ছাত্র খুবই বিরল। কলকাতা এবং যাদবপুরের মতো নামী বিশ্ববিদ্যালয়ের মানের অবনমন। চ, কেন্দ্র বিপুল টাকা দেওয়া সত্ত্বেও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মনোনয়নে রাজ্যের অনীহা। 10 নম্বর, সংস্কৃতিকে ধ্বংস করা। ক, জনবিন্যাসে দ্রুত পরিবর্তন পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে বদলে দিচ্ছে। খ, ওবিসি তালিকায় সংখ্যালঘু সম্প্রদায়ের 75টি শ্রেণীকে বেআইনিভাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। গ, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের সব থেকে বেশি। ঘ, ওয়াকফ সম্পত্তি যাচাই করতে গিয়ে বড় সংখ্যায় জালিয়াতি ধরা পড়েছে। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরের নিরাপত্তা বিঘ্নিত করা হচ্ছে। চ, আম ও রেশমের পরম্পরা ধ্বংস। ছ, পাঠ্য বইয়ে বাংলা শব্দ বদলে দেওয়া, যেমন রামধনুকে রংধনু করা হয়েছে। বর্গজ্জা, মতুয়া সমাজকে অপমান করা হয়েছে। ঝ, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী রাষ্ট্রপতিকে পশ্চিমবঙ্গ সরকার অপমান করেছে। ওয়াকফ আইন পাশ হওয়ার পরে পশ্চিমবঙ্গের নানা প্রান্তে হিংসা উস্কে দেওয়া হয়েছে। 11 নম্বর,
চা বাগান শ্রমিকদের বঞ্চনা। ক, মজুরি ও বোনাস নিয়ে স্বচ্ছ নীতির অভাবে 25টি চা বাগান বন্ধ হয়েছে। খ, চা বাগান শ্রমিকেরা প্রভিডেন্ট ফান্ডের সুবিধা থেকে এখনও বঞ্চিত। গ, চা পর্যটনের নামে চালু চা বাগানের ক্ষতি করা হচ্ছে। ঘ, চা বাগানে ডুয়ার্সের জঙ্গলে হাতির যাতায়াতের পথে প্রভাবশালীরা রিসর্ট বানাচ্ছেন। 12 নম্বর, উত্তরবঙ্গের বঞ্চনা। উত্তরবঙ্গের উন্নয়নে নজর না দেওয়া এবং সেখানকার পরিকাঠামো উন্নয়নে কিছুই না করার অভিযোগ বিশদ খতিয়ান সহ তুলে ধরা হচ্ছে। এবার আসি 13 নম্বরে, সিন্ডিকেটের খোলা ময়দান রারোবঙ্গ। ক, রারোবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কয়লা এবং বালি পাচারের মতো প্রাকৃতিক সম্পদকে অবাধে লুট করা হচ্ছে। বালি পাচার এবং কয়লা পাচার পশ্চিমবঙ্গের সর্বত্র এখন। খ, আদিবাসীদের উচ্ছেদ করে দেউচা পাচামিতে কয়লা খনি। গ, পুরুলিয়া এবং বাঁকুড়ায় প্রবল জলকষ্ট সত্ত্বেও কেন্দ্রের জলজীবন মিশন চালু হতে না দেওয়া। 14 নম্বর, ক্ষয়িষ্ণু কলকাতা। তার মধ্যে ক, কলকাতার উন্নয়ন রাজনৈতিক কারণে আটকে রাখা, মেট্রো প্রকল্প এগোতে না দেওয়া। খ, অজস্র বেআইনি নির্মাণে প্রশ্রয় দিয়ে শহরকে বিপজ্জনক করে তোলা হয়েছে। গ, কলকাতা লাগোয়া দক্ষিণ 24 পরগনা থেকে বিপুল সংখ্যায় নাবালিকা এবং শিশু পাচার। বিজেপি এই মোট 14 দফা অভিযোগ তৃণমূল তথা মমতা সরকারের বিরুদ্ধে আগে তুলে ধরতে চায়। এই অভিযোগগুলির সমর্থনে বিশদ তথ্য এবং তথ্যসূত্র চার্জশিটে পেশ করা হবে, যাতে অভিযোগগুলিকে ভুয়ো বলে নস্যাৎ করা না যায়। বিজেপির লক্ষ্য নিজেদের সংকল্পপত্র বা নির্বাচনী ইস্তেহারে তথা প্রতিশ্রুতির তালিকা পশ্চিমবঙ্গবাসীর সামনে তুলে ধরার আগে তৃণমূলের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় অভিযোগগুলিকে একত্রে এনে আরও একবার সকলের সামনে তুলে ধরা। সেই লক্ষ্যেই এই চার্জশিট। আপনারা আশা করি পুরোটাই শুনেছেন। শোনার পর আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।